এই 1 নম্বরের আসনের জন্য জামাতে ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে। তো জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে মানে আপনার ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, কিন্তু ভোট দেওয়ার সব জামাত ইসলামের কাছে না, ভোট আছে মুসলমানদের কাছে, যারা নাকি নবীর উম্মত, যারা নাকি ইসলাম প্রিয়, তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। যেমন মুয়াজ্জিনরা আযান দেয়, এই মুয়াজ্জিনের আযান কি কোনো এক ব্যক্তির জন্য না, দলের জন্য না, গোষ্ঠীর জন্য না, আযান তো হচ্ছে মসজিদের আশেপাশে যত লোক আছে, যত গোষ্ঠী গোত্র আছে, সকলের জন্য মুয়াজ্জিনের আযান। তো মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজে আসবার দায়িত্ব সকলের আছে কিনা? অবশ্যই আছে। সকলের দায়িত্ব হয়ে গেল। আমি আপনাদের ক্যান্ডিডেট, আমাকে জামাত মনোনয়ন দিয়েছে, জামাতের কর্মীরা আপনাদের সাথে আসছে ঘোরাঘুরি করতেছে, আপনাদের কাছে বারবার বলতেছে, কিন্তু ভোট হচ্ছে আপনাদের। একজন নারী, সাধারণ খেটে খাওয়া নারীর, একজন আপনার পথচারী, একজন আপনার গরিব মানুষ, একজন ধনী মানুষ, সকলের ভোটের সমান ভোট। আরে বিজয় হবে একটা ভোটে মাত্র, একটা ভোট বেশি পেলে সেই লোকটাই বিজয়ী হবে, আর একটা ভোট কম পেলে সে পরাজিত হয়ে গেল। তাহলে এই ভোট কালেকশন করা, ভোট সংগ্রহ করা, ভোট আপনার যথাসময় দেওয়া। মৌলানা শামসুল হক ফরিদপুরের একটা বই আমার কাছে আছে, সেখানে উনি বলেছেন আপনার যোগ্য পাত্রে দাওয়াত খেয়ে নয়, টাকার বিনিময়ে নয়, আপনার নিজ দায়িত্বে ভোট দেওয়া হলো ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ভোট দেওয়া ফরজ। মুফতি শফিক সাহেবের কথা লিখেছেন যে আপনার যদি কোনো আপনার মুসলমান ক্যান্ডিডেট না থাকে যার দ্বারা ইসলামের ক্ষতি কম হবে, ওই লোকটাকে ভোট দেওয়া আপনার দায়িত্ব, আপনার উপর আমার। যদি আপনি ভোট ওই লোকটাকে না দেন, তাহলে ওর কারণে সেই লোকটা যত অন্যায় অপবিত্র কাজ করবে, ওই কাজে কিন্তু আপনারা যারা ভোট দিলেন না বা তার বিপক্ষে দিলেন, আপনারা গুনাহগার হয়ে যাবেন। আমরা আশা করব এবছর একটা বিরাট সুবর্ণ সুযোগ এসেছে, আপনারা ইসলামের পক্ষে যদি ভোট দেন, অধিকাংশ লোক এদেশের আপনার ইসলামপন্থী যারা আমরা বলি, তারা একমত হয়েছে যে আমরা এক বাক্স দেব ইসলামের পক্ষে। একটি বাক্সে যদি ভোট আসে, ইনশাআল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে। সেখানে প্রত্যেকটা মসজিদকে আমরা বলেছি তার ইমাম এবং মুয়াজ্জিন খাদেমের বেতন সরকার দেবে। এদেশের আপনার যে সমস্ত বেকার আছে তাদেরকে তালিকা করে চাকরি দিবে। এদেশ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ঘুষ চিরদিনের জন্য আপনার বন্ধ হবে। প্রত্যেকটি দপ্তরের জন্য আলাদা আলাদা এক্সট্রা বাহিনী থাকবে, যাতে ঘুষের দরবার এবং কাজ কথাবার্তা হতে না পারে। আজকে এসিল্যান্ডে যান, ইউরোর কাছে যান, ডিসির কাছে যান, এসপির কাছে যান, সবসময় ঘুষ দেওয়া তো হারাম। হারামকে যদি কেউ হালাল মনে করে, দুরুল মুখতার কিতাবের ইবারত হচ্ছে ইস্তিহলালুল হারামে কুফর। হারামকে যদি কেউ হালাল মনে করে, তো এই লোকটা কাফের হয়ে যায়। আজকে আমাদের এটা একটা মামুলি হয়ে গেছে, ঘুষ দেওয়া লাগে, তো এই ঘুষ দেই, ঘুষ দেওয়া লাগবে না। আপনারা নিশ্চিত থাকেন, যদি ইসলাম বিজয়ী হয়, কোরআনের আইন যদি দেশে কায়েম করার পরিবেশ হয়, ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে ঘুষ বন্ধ হয়ে যাবে। এবং এটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে কিভাবে ঘুষ বন্ধ হবে। আপনার প্রত্যেকটা অফিসারকে হিউজ বেতন দেওয়া হচ্ছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। এদের একটি মাত্র ব্যাংকে অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, কয় টাকা পায় আর কয় টাকা ব্যাংকে জমা হয়, এটা ধরা পড়ে যাবে, এমন ধরা পড়বে। এই জন্য ওরা ভয় পায়। কিন্তু আমরা সাধারণ মানুষ ইসলামকে ভয় পাই না, বরং ইসলাম কায়েম হলে দেশের সুখ শান্তি সমৃদ্ধ হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন হবে, এদেশের মানুষের দুঃখ দৈন্য ইনশাআল্লাহ চলে যাবে। এই জন্যই ওরা ভয় পায় যে একবার যদি ইসলামিক সমাজ ব্যবস্থা, যদি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা আর কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পারবো না। আমরা জানেন, অতীতে আমাদের 2 জন মন্ত্রী ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আর হচ্ছে ফরিদপুরের আলী আহমদ মুজাহিদ সাহেব। এই 2টা মন্ত্রণালয়ে গভর্নমেন্ট বহু চেষ্টা করেছে, তার আপনার এক বড় ক্রান্তি কোনো দুর্নীতি স্বনামে বেনামে দলীয় নামে ধরা পড়ে নাই। তারপরে তারা একটা নতুন করে ভুয়া তুললো, ওটা স্বাধীনতা দিয়েছিল, এই কথা বলে তাদেরকে ফাঁসি দিয়েছে। আমরা এটা প্রমাণ করতে চাই যে ইনশাআল্লাহ কোরআনের খাদেম, ধারক বাহক, তারা দুর্নীতি করে না, করবে না, ব্যক্তি জীবনে দুর্নীতি করে না, এবং দলীয় দলের কাছে দায়বদ্ধতা রয়েছে, দুর্নীতি করলে সেখানে ধরা পড়ে যাবে। আশা করি আপনারা কথাটা বুঝবেন। আপনাদের কাছে এই আমানত, এই এলাকার জন্য আমরা চিন্তা ভাবনা করব, যাতে নাকি সৎ, যোগ্য, দক্ষ এবং যাদের নাকি স্পিরিট আছে, তাদেরকে নির্বাচিত করে কোরআনের পক্ষে কথা বলার জন্য আপনারা এখনের থেকে একটা জরুরি দায়িত্ব হিসেবে মনে করবেন। আমি পরিশেষে